শঙ্খ উলু সবুজ আবির উৎসবের মেজাজে কেষ্টকে বরণ করলো বোলপুরবাসী। 2 বছর পর ঘরে ফিরলেন নিজের গড়ে। একেবারে উৎসবের মেজাজে অনুব্রতকে বরণ বোলপুরবাসীর। মঙ্গলের সকালটা যেন মঙ্গলময় হয়ে উঠল লালমাটি বীরভূম। সকাল 9টার আগেই বোলপুরে পা রাখেন অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা। পরনের সাদা পাঞ্জাবি পাজামা। তাঁদের স্বাগত জানাতে সকাল থেকে নিচুপট্টির বাড়ি পার্টি অফিসে দলীয় নেতাকর্মীর ভিড়। শুধু তাই নয়, নিরাপত্তাও বাড়ানো হয়েছে অনুব্রতর নিচুপট্টির বাড়ির সামনে নিরাপত্তা। এছাড়াও মহিলারা শঙ্খ হাতে উলু দিয়ে স্বাগত জানান বীরভূমের দাপুটের তৃণমূল নেতাকে। হাসি মুখে সকলের কেষ্ট দাও তাঁদের সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। আজ দুপুরেই বোলপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে দেখা যেতে পারে অনুব্রতকে। গরু পাচার মামলায় গত বৃহস্পতিবার ইডির মামলায় জামিন পান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে বেল বন্ড সংক্রান্ত কাগজপত্রের পরীক্ষায় দেরি হওয়ায় শেষমেশ তিহার জেল থেকে তার বেরোতে সোমবার হয়ে যায় এবং তারপরেই তিনি বলেন, দিদির আশীর্বাদে ভালো আছি আমি। মেয়ে সুকন্যার হাত ধরেই বাড়ি ফেরেন অনুব্রত। গতকাল রাতেই বিমানে দিল্লি থেকে রওনা দেন অনুব্রত। মেয়ে সুকন্যা তারও কয়েকদিন আগে জামিন হয়েছে। মঙ্গলবার ভোর 5:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তারা। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে অনুব্রত ও সুকন্যা রওনা দেন বোলপুরের দিকে। মাঝে বর্ধমান সিউড়ি টুবি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় আউসগ্রাম ভাতারের শিবদা মোড়ে অনুব্রতর সঙ্গে দেখা করেন আউসগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় সহ দলীয় কর্মীরা। আউসগ্রামের কাছে অনুব্রতর গাড়িতে পুষ্পবৃষ্টি। সমর্থকদের দিকে হাত নাড়লেন কেষ্ট। বর্ধমানে অনুব্রতর গাড়ি ঢুকতেই প্রায় উৎসবের চেহারা। আসলে বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোটে ঘাসফুল শিবিরের সংগঠন দীর্ঘদিন ধরেই দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। আর এসব এলাকার অনুগামী রয়েছে তার প্রচুর। সব মিলিয়ে কার্যত রাজার মতোই তিনি ফিরলেন নিজের সাম্রাজ্যে। কি বলবেন দাদা? ভালো আছেন দাদা? এখন না দাদা ভালো আছেন দাদা? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে